गुड मर्निंग फ्रेंड सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। वेलकाम टू माई चैनल पिंकी क्रिएशन। तो आज के एक विशेष दिन তোমাদেরকে বলি আজকে কিন্তু জন্মাষ্টমী ঠিক আছে। তো তার জন্যই সকাল সকাল চলে আসলাম আজকে সারা দিনের ব্লগ নিয়ে এবং জন্মাষ্টমী স্পেশালি কিন্তু আজকে সারা দিনই তোমাদেরকে দেখাবো যেহেতু আমাদের রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ ঠাকুর আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেক বছরই কিন্তু আমাদের জন্মাষ্টমী পালন করা হয়, ঠাকুরকে দেওয়া হয়, পুজো দেওয়া হয়। তো সেই জন্য আজকেও কিন্তু মা মানে আমি মায়ের সাথে থাকবো এবং আমি উপোসও আছি সকাল থেকে ঠিক আছে। তো মাই পুজো দেবে, আমি মার হাতে হাতে আর কি করে দেবো। তো চলো সবাই দেখতে থাকো সারা দিনে যে ঠাকুরকে কিভাবে আমরা পুজো দিই বা কী কী ঠাকুরকে ভোগ দেওয়া হয় বা কী কী তৈরি করে দেওয়া হয়। ঠাকুরের পছন্দের জিনিস পিঠে থাকে, অনেক ধরনের পিঠে থাকে, তো সে বাবা কীভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন বাজে সকাল 7টা, ছেলে গেছে পড়তে আর টিউশন পড়তে গেছে আর মা গেছে স্নান করতে গেছে। তো সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে তারপরে পুজোর যোগাযান্তি করতে হবে। তো পুরোটাই তোমাদেরকে দেখো ফ্রেন্ডস, দেখো বাইরের পরিবেশটা সকালে খুব সুন্দর, তো একদম সবুজ সবুজ। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিনে আজকে কি কি করি ঠিক আছে। তো সাথে থাকো, কন্টিনিউ আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। ওকে ফ্রেন্ডস। তো দেখো বন্ধুরা, এটা তোমরা অনেকেই জানো না, তাল পাতার পিঠে বলে এটাকে ঠিক আছে। তালের একটা গোলা তৈরি করে এখানে তালের মধ্যে তাল দিয়েছে এবং সুজি আছে এবং দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে, ময়দা আছে দিয়ে গোলা তৈরি করে কলা পাতা কেটে কলা পাতার মধ্যে এটাকে পুরটাকে ভালোভাবে মা সাজিয়ে দিচ্ছে, মানে পেতে দিচ্ছে আর কি। দেওয়ার পরে দেখো তোমরা অনেকেই জানো না এটা তাল পাতার পিঠে বলে। আমার দিদা মানে ঠাকুমা দিদা এরা খুব করতো, খুব ভালো বানাতো এগুলো। তো যাই হোক সেটা তোমাদেরকে একটু দেখালাম। তাল পাতার পিঠেটা যারা অনেকেই জানো না তারা এইভাবে তারা বানাতে পারবে বাড়িতে ঠিক আছে। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। জন্য এগুলো সব রেডি করা হচ্ছে। নারকেলের খাজা, নারকেলের এই যে খাজা তৈরি করা হচ্ছে, নারকেল দেওয়া, তাতে চিনি দেওয়া, আর এখানে দুধ ফুটিয়ে রাখা হয়েছে, তার থেকে মা কিছুটা নিয়েছে, ওটা পিঠের জন্য লাগবে। কি পিঠের জন্য লাগবে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই তালের পিঠে তো পাতায় যেটা সেটা তো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মা ময়দা মেখে রেখেছে। তো তোমরা দেখতে থাকো যে আজকে যেহেতু জন্মাষ্টমী যে নারকেল যেটা দেখছিলে সেটা দিয়ে যে পুর বানানো হয়েছে, নারকেলের খাজা বা পুর যেটাই বলতে পারো। এবার নেক্সট কি হবে, এটা দিয়ে একটা পিঠে তৈরি হবে। কি পিঠে তৈরি হবে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। দেখো খাজাটা নারকেলের খাজা চিনি দিয়ে করা হয়েছে ঠিক আছে। তো এই যে মাখা রয়েছে, ময়দা মাখা রয়েছে, এবার এটাকে দিয়ে বানাবো কুলি পিঠে ঠিক আছে। কুলি পিঠা বানাচ্ছি, তোমরা দেখো বন্ধুরা ঠিক আছে। দেখো এটা বন্ধুরা কুলি পিঠের জন্য ঠিক আছে, কুলি পিঠের জন্য এটা বেলা হচ্ছে। দেখো কেমন করে বেলছি এবং কিভাবে কাটিং করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। এবার এর ভেতরে যে নারকেলের পুরটা দেব, যে নারকেলের পুরটা করা হয়েছে দিয়ে ঠিক সাইড থেকে এরকমভাবে নিয়ে দেখো বন্ধুরা, এরকমভাবে নিয়ে এবার একটা শেপ দেব ঠিক আছে। আঙুল দিয়ে এভাবে দেখো, ঠিক এইভাবে নিলে দেখতে পাচ্ছ এইভাবে পিঠেটা হচ্ছে সেম। এই যে কুলি পিঠেটা রেডি হয়ে গেছে, কুলি পিঠে ঠিক আছে। আর গোপালের জন্য মানে কৃষ্ণ ঠাকুরের জন্য বা গোপাল বলো যে যাই বলো না কেন, দুটো নাড়ু করা হয়েছে
আর এদিকে হচ্ছে সুজিটা মা করছে। সুজিটা হয়ে গেলে তো তারপর আমরা বাদবাকি আর কি হবে পিঠে, এখনও লুচি হবে আর পাটিসাপটা পিঠে হবে, তেলে পিঠে মানে মালপোয়া হবে, তো সেটা কমপ্লিট হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা যে আজকে কৃষ্ণ ঠাকুরের জন্য বা গোপাল ঠাকুরের জন্য কি করা হচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু দেখাবো। আর এই যে কুলি পিঠেটা দেখছো, এটা কিন্তু আমি করেছি। আর শুধু এই লাইনটা মা করেছে, আর বাদবাকি কিন্তু এই 3টে লাইন কিন্তু আমি করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শেপটা কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ পুজোর তোড়জোড় চলছে, ঠাকুরকে কি দেওয়া হবে আর সেই পিঠের টিঠে এগুলোই করা হচ্ছে। তো হচ্ছে মাকে আমি একটু সাহায্য করে দিয়েছি, সকাল থেকে উপোস করেই রয়েছি। পুজো দেবে মা, আমি দেবো না, কিন্তু মার একটু হাতে হাতে করে দিচ্ছি। আর দেখাই তোমাদের আপাতত কি রেডি হয়েছে পুজোর জন্য, ঠিক আছে? দেখো। তো এখন দেখো তৈরি করা হচ্ছে ঠাকুরের জন্য লুচি, আর লুচিটা আমি ভাজছিলাম, আর আমিও বেলেছি, মাও কিছুটা বেলেছে, যে যাই হোক, কিন্তু লুচিটা দেখো খুব সুন্দরভাবে ফুলছে। বলতে নেই যদিও বা ঠাকুরের জিনিস, তাও বললাম যে লুচিগুলো ফুলছে একদম খুব ভালোভাবেই ফুলছে, ফুলকো লুচি যাকে বলে। তো আমি পরপর ভেজে রেখেছি, দেখো প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফোলা হয়েছে, মানে ফুলেছে খুব সুন্দরভাবে লুচিগুলো। তো এরকমভাবে লুচিটা তৈরি হয়ে যাওয়ার পরে লুচিগুলো সব ভাজা হওয়ার পরে তারপর আবার অন্য পিঠের দিকে যেতে হবে, এখন অনেক পিঠে বাকি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো সাথে থাকো, পাশে থাকো, আজকে সারাদিনের ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওকে ফ্রেন্ডস। তো এবার দেখো যে কুলি পিঠেগুলো যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলো এখন ভাজতে হবে। এবং এই পুজোতে মানে জন্মাষ্টমী পুজোতে আমরা কিন্তু কুলি পিঠেটাকে কিন্তু আমরা ভেজে দিই, মানে এটাকে সিদ্ধ করা হয় না বা দুধেও দেওয়া হয় না। আমাদের ঠাকুমা বেঁচে থাকাকালীন ঠাকুমা তারা এইভাবেই করে এসেছেন, এইভাবেই বলেছেন। তো সেইভাবে মা তার প্রথম অনুযায়ী মারাও সেইভাবে দেয় পুজোতে। তো কুলি পিঠেটাকে ভাজা হচ্ছে এখন, আর লুচি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো হওয়ার পরে এখন কুলি পিঠেটা ভাজা হচ্ছে, এবং এটা ভাজা হওয়ার পরে আরও অনেক কিছু বাকি। তো দেখো বন্ধুরা, এই যে কুলি পিঠে হয়ে গেছে রেডি, ঠিক আছে? কুলি পিঠেটাকে আমরা এরকম ভাজাই করি জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মালপোয়া, তো একটার পর একটা হবে, এখনও বাকি আছে অনেক। দেখো এই যে মালপোয়াটা হচ্ছে, মালপোয়াটা হওয়ার পরে কিন্তু আরও হবে, মানে আরও কিন্তু তৈরি হবে, আরও পিঠে হবে। তো কি পিঠে হবে সেটা আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো আজকে, যে কৃষ্ণ ঠাকুরকে কি দেওয়া হচ্ছে, ঠিক আছে? তার জন্য কিন্তু দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাক। পুজোর প্রস্তুতি চলছে, এখনো সব রেডি হয়নি, এখনো হচ্ছে। মালপোয়াটা হয়ে গেছে, এখন হচ্ছে তালের বড়া, ঠিক আছে? তালের বড়া হবে, এখনো আরও একটা পিঠে হবে। তো সময় এদিকে বিকেল হতে যাচ্ছে, সময়টাও অনেকটা লাগছে, কিছু করার নেই, ঠাকুরের জন্য তো এটা করতে হবে, সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে দিতে হবে। তো একটা দিনই তো জমিয়ে ঠাকুরকে দেওয়া হয় ওনার পছন্দের মতন সমস্ত কিছু, তো কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে তালের বড়া ভাজা হচ্ছে, ঠিক আছে? সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা এই যে তালের বড়া দিচ্ছে তেলে, এটা আমি পারি না, আমি করলে গোল গোল হয় না, শেপ হচ্ছে উল্টো পাল্টা হয়ে যায়, তো মা এটা ভালো পারে। তো এটা হয়ে গেলে তারপরে পাতার পিঠে বাকি আছে, পাতার পিঠে হয়ে যাওয়ার পরে তারপরে ফল টল কাটতে হবে। ও পাটিসাপটা পিঠেও বাকি আছে, এরপরে এখনো দুটো আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো বড়াটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে দেবো। ঠাকুর উপরে নিয়ে যাবে, না তো এই ঘরটা ঠাকুর থাকবে। তো এইভাবে এই যে হাঁড়ির মধ্যে করে রাখা হচ্ছে। দেখো বড়া কালারটা নিশ্চয়ই দেখছো তোমরা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে তালের বড়াটা কমপ্লিট হয়ে গেছে,
যে মালপোয়াটা হয়ে গেছে কমপ্লিট, আর এগুলো তো তোমাদের দেখিয়েছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে, এখনও অনেক কিছুই বাকি আছে। তো মা পাটিসাপটা পিঠে করে এবার নারকেলের পুরটা দেবে, এবার এর মধ্যে দেবে। এতটা কিন্তু গোলা যে রয়েছে এতটা কিন্তু হবে, ঠিক আছে। এই গোলা ভাবটা যতগুলো হবে ততগুলোই মা করবে। যে পাল্টে নিল, এই যে রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠে। তো বন্ধুরা, আজকে যেহেতু বাড়িতে পুজো, তা নিরামিষ রান্না হয়েছিল। যে সোয়াবিনের তরকারি হয়েছে, আর হয়েছে উচ্ছে ভাজা। মাকে আমি সব হাতে হাতে করে দিয়েছি। তো এখন বিকেল বেজে গেছে, 4টে বেজে গেছে। তো মা বলে তুই তাহলে খেয়ে নে। আমি যেহেতু এতক্ষণ উপোস করেছিলাম সকাল থেকেই, মা আর আমি দুজনেই ছিলাম। তো মা যেহেতু পুজো দেবে, মার হাতে হাতে করে দেওয়ার জন্য কিন্তু আমি উপোস ছিলাম আর কি। তো এখন খেতে বসেছি। তো এখন আমি খেয়ে নিব। খাওয়ার পরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আরও কি কি হচ্ছে, কি কি পিঠে হবে আরও সমস্ত দেখাবো। মা পাটিসাপটা পিঠেটা করছে, তো আমার আর কিছু করার নেই। মা পুজো দেবে, মা বলে তুই খেয়ে নে, তাই আমি খেতে বসলাম। তো চলো খাওয়া দাওয়া হয়ে যা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে পাতা পিঠে বলেছিলাম, এটা অনেকেই জানো না, ঠিক আছে। পাতা পিঠে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে প্রথমে ভেতরে তালের পুরটা দিয়ে তারপরে পাতা চাপা দেয়, তারপরে এইটা হচ্ছে তারপরের স্টেপ, ঠিক আছে। এরকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে এরকমভাবে পাতাগুলো দিয়ে রাখতে হবে, তারপরে এপিট এপিট করে ভাজা হলে তারপর তুলে নিতে হবে। এটাই হচ্ছে লাস্ট পিঠের পর্ব শেষ। এরপরে কিন্তু মা পুজোয় বসবে এবং ফল টল যেগুলো কাটার আছে সেগুলো কেটে নিয়ে তারপর পুজোয় বসবে। তো চলো বন্ধুরা, পিঠের পর্ব তোমাদের এক এক করে সব কিছুই দেখালাম। এই যে এগুলো কড়াইতে দেবে, এরকমভাবে ভাজা হবে, ঠিক আছে। তো দেখতে থাকো। তো পাতা পিঠেটা দেখো এরকমভাবে রেডি হবে, ঠিক আছে। পাতা পিঠেগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে মা পুজো করবে। তো এখন পুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণ চলছে পাড়ায়। কয়েকটা বাড়িতে প্রসাদ দিতে হবে আমাদের পাড়ায়। তো মা প্রসাদ তুলছে, আমি মার সাথে একটু সাহায্য করছি। তো তোমাদেরকে দেখাই কিভাবে প্রসাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা প্রসাদ তুলছে দেওয়ার জন্য, এই কলা পাতায় করে দেওয়া হচ্ছে প্রসাদ। যা যা করা হয়েছে সমস্ত কিছুই আর কি অল্প অল্প করে পাতায় তুলছে মা। তোলা হয়ে গেলে তারপর পাড়ায় দিতে যাব। কলা পাতাতে করে দেখছি খুব সুন্দর করে সাজাচ্ছে মা কলা পাতায়। এখন কলা পাতা তো দেখাই যায় না, এখন মানুষ প্রসাদ দেয় কিন্তু কলা পাতাতে দেয় না, সব প্লেট উঠে গেছে, প্লেটে দেয়। কিন্তু মানে আমার ঠাকুমা বেঁচে থাকাকালীন কিন্তু আমাদের সব সময় কিন্তু এরকম কলা পাতাতেই কিন্তু প্রসাদ দেওয়া হতো। পুজো হয়ে গেলে পাড়ায় প্রত্যেকটা বাড়িতে এরকমভাবেই প্রসাদ দেওয়া হতো। তো সেইভাবেই হচ্ছে আমরা দিই প্রত্যেক বছর। তো এবছরও সেইভাবেই আমরা দিচ্ছি, কলা পাতায় প্রসাদ দিচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি এখন প্রসাদটা দিয়ে আসি প্রত্যেক বাড়িতে, এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো অবশেষে আমি প্রসাদ পেলাম, তোমাদেরকে দেখাই। মা দিল প্রসাদ, এখন খাবো প্রসাদ। এই যে দেখতে পেয়েছো প্রসাদ,
পোশাকটা দিয়ে শুরু করি। হেভি টেস্টি হয়েছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই, এবার ওকে খাবে, তারপরে ওর জেঠু খাবে। তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো এই যে দেখো প্রসাদ, দাদা সুজি দিয়েছে। তালের পাতা, আমের আটিটা আমি নিয়েছি, যেহেতু আমি আমের আটি খেতে ভীষণ ভালোবাসি তাই। আর সব কিছু ফল আছে, এই যে সন্দেশ আছে, পিঠে আছে, সব কিছুই দিয়েছে। তো চলো বন্ধুরা, আমি প্রসাদটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। এবং আজকের ব্লগটা কেমন লাগলো, আজকে সারাদিনে যে আমি জন্মাষ্টমীর ব্লগ করলাম, কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? অবশ্যই জানাবে।